আমরা যাচ্ছি প্রখ্যাত লেখক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ স্যারের নিজস্ব স্বপ্নের প্রকল্প নুহাশপল্লীতে, যার মনোরম এবং প্রাকৃতিক পরিবেশ আপনাকে করবে বিমোহিত। আসসালামু আলাইকুম। সকালবেলা আমরা কিন্তু যাত্রা শুরু করে দিয়েছি। তো আমরা মিরপুর 10-এ এসে নাস্তা সেরে নিলাম, কেননা এখান থেকেই আমাদের গাড়িটি নুহাশপল্লীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তো নাস্তা শেষ করে আমরা কিন্তু গাড়িতে উঠে পড়েছি। যদিও আমাদের গাড়ি একটু লেট হয়েছিল, তবুও আমরা গাড়িতে উঠে অপেক্ষা করছিলাম গাড়ি ছাড়ার জন্য। তো ইতিমধ্যে আমাদের গাড়ি কিন্তু যাত্রা শুরু করে দিয়েছে। আমরা বেশ অনেক দূর চলে এসেছি, আর এই রোডটাতে এসে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। এত সুন্দর লাগছিল দুপাশের ভিউটা, একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আমরা কিন্তু চলে এসেছি নুহাশপল্লীর গেটের সামনেই কিছু দোকান ছিল। তো দোকানে আমি একটু দেখছিলাম এখানে কি বিক্রি করে। তো শুরুতেই আমি একটা হুক্কা দেখতে পেলাম। আপনারা কে কে চিনেন এই হুক্কাটা জানাবেন। এখানে আরও অনেক কিছু ছিল, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে কি কি বিক্রি করতেছে। এখানে মূলত হাতের তৈরি বিভিন্ন রকমের ঝুড়ি, ঘর সাজানোর অনেক কিছু, সেই সাথে বাচ্চাদের খেলনা, এগুলোই মূলত বিক্রি করতেছিল। এখানে একটা একতারা দেখে কিন্তু খুব ভালো লাগছিল। তো সব কিছু দেখা শেষে আমরা গেটে চলে আসলাম। গেটে আসতেই দেখি শাওন ম্যাম ঢুকছেন। তো আমি অনেক দূরে ছিলাম, আসলে সামনাসামনি ভিডিও নেওয়াটা সম্ভব হচ্ছিল না। যাই হোক, এখানে এসেই কিন্তু আমার বাচ্চারা ছোটাছুটি শুরু করে দিয়েছে। খোলা জায়গা পেলে বাচ্চারা খুব খুশি হয়। তো আমি ভিতরের সৌন্দর্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এখানে দুটো সুইমিং পুল, তবে সুইমিং পুলে পানি খুব কম ছিল। আর এদিকটাতে অনেক বড় মাঠের মতো আছে। এখানে হুমায়ূন আহমেদ স্যারের একটা ছবি। তো আমি দূর থেকে এই কুটিরটা দেখছিলাম। কুটিরের ভিতরে এসে দেখি এটা একটা দাবা ঘর। এখানে দাবার কোট, দাবার গুটি খুব সুন্দরভাবে সাজানো আছে। তো আমি এটার একটা ক্লিপ নিয়ে নিলাম। আর এদিকে এসে দেখি আমার মেয়ে খুব সুন্দর দোল খাচ্ছে। সে একদম প্রকৃতির মাঝে মিশে গিয়েছে, খুব আরাম লাগতেছিল। ছোট মানুষও যা দেখে তাই ভালো লাগে। এখানে গাছের উপরে দুটো ছোট ছোট ঘরের মতো ছিল, সত্যি খুব সুন্দর লাগতেছিল। তো কিছুক্ষণ আগেই মাছ ধরেছে, জেলেরা জাল নিয়ে চলে যাচ্ছিল। আমরা আসলে মাছ ধরার দৃশ্যটা আর দেখতে পাইনি, একটু দেরি হয়ে গিয়েছিল আমাদের পৌঁছাতে। আমার মেয়ে এখানে দোলনায় বসে দোল খাচ্ছিল। এখানে স্লাইডের কাছে চলে আসলো, সে স্লাইডে উঠবে কিন্তু কারো হেল্প নেবে না। ও একা একা সব কিছু করতে পছন্দ করে। এখানে আমার ছেলেও কিছু টাইম দোল খেলো। আসলে বাচ্চারা খোলামেলা জায়গা পেলে, ওদের মন মতো ঘুরতে পারলে ওরা খুব খুশি হয়। আমরা ভিতরের দিকে এসে দেখলাম এখানে একটা উদ্ভিদ উদ্যান আছে। তবে এখানে বিভিন্ন ধরনের ঔষধি গাছ আছে। আমি একটা গোলমরিচ গাছ দেখে এখানে কিছু টাইম দাঁড়িয়ে গেলাম। প্রথমবার গোলমরিচের গাছ দেখলাম। আর এখানে এই যে সেই মৎস্যকন্যার চারপাশে সবাই ছবি তুলছিল, তা আমিও একটু ভিডিও করে নিলাম। এদিকে এসেই সেই পুকুর ঘাট, এই পুকুর থেকেই কিছুক্ষণ আগে মাছ ধরা হয়েছিল। তো পুকুর পাড়টা কিন্তু বেশ অনেক সুন্দর। পুকুরের চারপাশের পরিবেশটাও খুবই সুন্দর, চারদিকে গাছপালা, রোদ ছায়া সব মিলিয়ে খুবই সুন্দর ছিল। তো এখানে বসে বাবা মেয়ে ছবি তুলছিল, আমি একটু ভিডিও করছিলাম। মেয়েকে আমি ছবি তুলতে বললে সে তো তুলে না, কিন্তু বাবার সাথে সে খুব সুন্দর করে ছবি তুলে। বাবা যখন ছবি তুলে দেয় সে খুব সুন্দরভাবে বিভিন্ন স্টাইলে পোজ দেয়। যাই হোক, বাবার সাথে তার সম্পর্কটা বেশি। আর এইদিকে ধরে বেঁধে আমার ছেলেকে একটু ছবি তোলাচ্ছিলাম। সে তো ছোটাছুটি করতে ব্যস্ত থাকে, ছবি তুলে না। তো এই যে দিঘিটার কিন্তু নাম ছিল, তা দিঘিটার নামটাও আমি একটু আপনাদেরকে দেখালাম। আর এইদিকে পুকুরটা কিন্তু বেশ অনেক বড়। পুকুরের চারপাশে পরিবেশটাও খুব সুন্দর। সাইডে একটা রেস্ট হাউস আছে। তো এই যে পুকুরের পাশ থেকে আমরা সরে এসেই দেখতে পেলাম এখানে লাল মাটির একটা ঘর। ঘরের ভিতরটা ফাঁকা, ঘরের ভিতরটায় কিছুই নাই। এটা আসলে সবাই যাতে একটু দেখতে পারে আমাদের পুরানো ঐতিহ্য, এর জন্যই এখানে রাখা হয়তোবা। এখানে কিন্তু ব্যাঙের ছাতা ছিল, ব্যাঙের ছাতাগুলো কিন্তু দেখতে খুব কিউট লাগতেছিল। তো আমাদের ঘোরাঘুরির পর্বটা এখানেই আমি শেষ করব। দ্বিতীয় পর্ব নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।